অবাদান নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারা নামাজ পড়ার পর বাড়ির দিকে রওনা নিছে। বাজানরি হযরত আলী যাইয়া দেখি ফাতেমা কেমন যেন তন্নাচ্ছন্ন হইয়া পইরা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমারে বুকে জড়াইয়া ফাতেমার কপালের মধ্যে চুম্মা দিয়া ডাক দিয়ে কই, ফাতেমা রে আসো 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 আসো, তুমি আমার উরাতের উপর মাথাটা রাইখা দাও, আমি তোমার একটু খেদমত করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10টা হাতের আঙ্গুলি হযরত ফাতেমার খেদমতে লাগায় দিয়েছেন। এই জায়গায় অনেক মা আছেন, অনেক বোন আছেন, অনেক ভাই আছেন রে বাবা, অনেক কলিজার টুকরা বাবা দিয়ে আছেন। এ বাবা চাচি আপনারে ভালোবাসে না, ভাই ভাবি আপনারে ভালোবাসে না, ও দাদিয়া দাদি আপনারে ভালোবাসে না, ও দাদি দাদা আপনারে ভালোবাসে না, নানি রে নানা আপনারে ভালোবাসে না, ও গবুল দুলা ভাই আপনারে ভালোবাসে না, ভাবি ভাই আপনারে ভালোবাসে না। আজকে থেকে এই আমলটা করবেন, যখন তোমার স্বামী যখন তোমার কাছে আসবে, তুমি তোমার এই হাতের 10টি আঙ্গুল তোমার স্বামীর মাথায় খেদমতে লাগায় দিবা। স্বামীরা যারা আছেন স্ত্রীকে যখন কাছে পাইবেন, হাতের এই 10টি আঙ্গুল আপনার স্ত্রীর মাথায় লাগায় দিবেন। হযরত আলী বলেন, পৃথিবীর মানুষ এই সুন্নতের আমল যারা করবে, ওই স্বামী স্ত্রীর ঘরের মধ্যে কোনোদিন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না। ও বাদান, এই বাদানে আমার খেদমত করতে করতে হযরত আলীও ঘুমায়, ফাতেমাও ঘুমায়। রাত্রি যখন গভীর হইয়া গেছে, হযরত ফাতেমা ডুকরে ডুকরে কান্না শুরু করেছে। আলীরও ঘুমটা ভেঙে গেছে। আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে তুমি কেন কান্দো, তোমার কান্নার কারণ কি জলদি করে বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো আমি এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। ও স্বামী, এই স্বপ্নটা দেখার পর থেকে আমার চোখে কান্না চলে এসেছে। হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে তুমি কি এমন স্বপ্ন দেখেছো। ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো আমি যেই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না, আমি বলবো আমার নানা, আমি বলবো আমার বাবা নবী মুহাম্মাদের কাছে। ভাইজান, আল্লাহ নবীর কলিজার টুকরা বেটি হযরত ফাতেমাকে হযরত আলী বুকের মধ্যে নিয়ে আদর করতেছিলেন। হঠাৎ করে পাশের ঘর থেকে ইমাম হাসান আর হোসাইন ডুকরে ডুকরে কান্দে। আলী আর ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো পাশের ঘরে ইমাম হাসান আর হোসাইন কেন কান্দে। স্বামী আর স্ত্রী দুজন দইরা দেয়। ডাক দিয়ে কই, বাবা গো তোমরা দুনো ভাই কেন কান্দো। ডাক দিয়ে কই, আব্বু গো আমরা দুনো ভাই আজকে রাত্রিবেলা এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। ওগো মা, এই স্বপ্নটা দেখার পর থেকে আমাদের কেমন জানি ভয় লাগতেছিল। ফাতেমা ডাক দিয়ে কই, বেটা রে বল 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 তোরা কি এমন স্বপ্ন দেখেছিস। ডাক দিয়ে কই, না গো মা না, আমরা যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না। হযরত আলী ডাক দিয়ে কই, বাবা গো বল তোরা কি স্বপ্ন দেখেছি। ডাক দিয়ে কই, না বাবা না, আমরা দুনো ভাই যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের কথা আমার মায়ের কাছে বলবো না, আপনি বাবার কাছেও বলবো না। এইবারে হযরত আলী ডাক দিয়ে কই, আল্লাহ ফাতেমা কি স্বপ্ন দেখেছে, ইমাম হাসান হোসেন কি স্বপ্ন দেখেছে, ওই স্বপ্নের কথা আমার কাছে বলবে না, বলবে নবী মুহাম্মাদের কাছে। ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো এই রাত্রিবেলা আমি নবীর দরবারে যাব, আমি নবীর কাছে যাব। ডাক দিয়ে কই, ফাতেমা রে না 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 না, একটু পরে ফজরের আযান দিয়ে দিবে, আমি নামাজে যাব, নামাজ পড়ে নবীকে আমার বাড়িতে দাওয়াত দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
এ মুসলমান বাব্বাইরা রে আমার, নামাজের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত দিয়ে আনছে। এরা বন্ধু নবীজি বাড়িতে এসে নবীজিকে দেখার পরে কলিজার টুকরা বেটি ফাতেমা বাবারে জড়ায় ধরে ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আব্বু ও বাবা গো, আমি গত রাত্রি বেলা এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি গো বাবা। বাবা গো, এই স্বপ্নটা দেখার পর থেকে আমার বড় খারাপ লাগতেছিল। বাজান আরে বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই ফাতেমা রে, কি এমন স্বপ্ন দেখেছো জলদি করে বলো না। ডাক দিয়ে কই আব্বু গো, গত রাত্রি বেলা আমি ঘুমের গভীরে স্বপ্ন দেখি আমি ফাতেমা পশ্চিম দিক হয়ে নামাজ আদায় করতেছি। আব্বা গো, হঠাৎ করে পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে প্রবল বেগে একটা বাতাস আসলো। ও বাবা, ওই বাতাস আসিয়া আমি ফাতেমার মাথার কাপড়খানা পরে গেল। যেমনি কইছে আমি ফাতেমার মাথার কাপড়খানা পরে গেল। আল্লাহর নবী কান্দি, নবীর কান্না দেখিয়া হযরত ফাতেমাও ডুকরে ডুকরে কান্দে। হযরত আলী ডাক দিয়ে কই আল্লাহ, সামান্য একটা মাথার কাপড় পরিয়া গেছে রে আল্লাহ। এই জন্য ফাতেমাও কান্দে, আবার নবীও কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। আলী ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সামান্য একটু মাথার কাপড় পরিয়ে গেছে, এই জন্য ফাতেমাও কান্দে, আপনিও কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কই আলী রে, তোমার কাছে এই মাথার কাপড় পরে যাওয়া সামান্য মনে হইতে পারে, কিন্তু সামান্য না রে আলী। আমার আল্লাহ আমার বেটি ফাতেমাকে এই পৃথিবীর জমিনে যত নারী আছে সমস্ত নারীদের সর্দারেরই বানায় দিছে। আবার আল্লাহ এই মাথার কাপড়ের নিশানা দিয়া দেখা দিছে। ডাক দিয়ে কই ফাতেমা রে, তোমার যেই মাথায় যেই বাতাস আসছে, এই বাতাসটা হইল পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে। এরা ফাতেমা, ওই পশ্চিম এবং দক্ষিণ কর্নারে অন্য কোনো দেশ নয়, ওই দেশটা হইল সাদা চামড়ার দেশ, ওই দেশটার নাম হইল আমেরিকা। ওই দেশের মানুষ চাই এই পৃথিবীর জমিনে মুসলিম নারীরা যাতে তাদের মতন উলঙ্গ হয়ে গোড়াগুড়ি করে। এরা ফাতেমা, তুমি তোমার নারী জাতিদেরকে জানায় দিবা আল্লাহ তাআলা এই নারীদের সম্মান বাড়া দিছে। মা গো, অনেক মা আছেন গো মা, আপনি পর্দা করেন না। অনেক বোন আছেন গো বোন, আপনি মাথায় কাপড় দেন না। এরা বাজান, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। ভাইরি ও বোন, তুমি কত প্রকার গুনাহ করছো বোন, আমি জানি না কোন যুবক তুমি কত প্রকার গুনাহ করছো। বাজাননি, আল্লাহর এই জমিনে আল্লাহর একজন গোলাম ছিলেন আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই। তিনি অনেক কিতাব লিখেছেন। তিনার কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া, শামের ভিতরে একজন আল্লাহর বান্দি মহিলা সন্তান মারা গেছে। একদিন রাত্রিবেলা জনম দুঃখিনী মা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কলিজার টুকরা সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলতেছে। বাজান, এই পৃথিবীর জমিনে এমন কোনো মা নেই, এমন কোনো বাবা নেই, সন্তান বিপদে পড়লে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে সন্তানের কবরে জাহান্নামের আগুন। সন্তান ডাক দিয়ে কই মা গো, ও মা, আমি এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। মা জননী ওই রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া কূপের পাড়ে গেছে, কূপের পাড় থেকে পানি লইয়া ওই কবরের মধ্যে ঢালতেছে। আর
আমার ডাঙে দিয়ে কই এলাকাবাসী, আমার সন্তানের কবরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এলাকার হাজার হাজার মানুষগুলি জাগ্রত হয়েছে। বাইরে অনেক মানুষ দেখে কবরের মধ্যে আগুন নাই, কিন্তু আল্লাহর বান্দি মহিলা ওই কবরের মধ্যে পানি ঢালতেছে। ভাই গো, এক পর্যায়ে আল্লাহর বান্দিরা ডাক দিন, কই বোন, তুমি যে এই কবরের মধ্যে পানি ঢালতেছ, এই কবরে তো কোনো আগুন নাই, তুমি হয়তো বা স্বপ্ন দেখেছ। ডাক দিয়ে কই বোন রে, আমি স্বপ্ন দেখলেও আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হবে না। আরে বন্ধু, আল্লাহর বান্দি মহিলা এই রাত্রিবেলা তথানীন্তন সময় হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি বাড়িতে চইলা গেছে। ভাইজান, আল্লাহর বান্দা বাড়িতে যাইয়া হুজুরকে রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত করছে, আর ডাক দিয়ে কই হুজুর ডাক দিয়ে কই মাগো, আপনি এই রাত্রিবেলা কেন আমার বাড়িতে আইছেন? ভাইজান, এইবারে মা জননী ডাক দিয়ে কই হুজুর, এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে, এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কোনোদিন চুপ করিয়া থাকতে পারে না। আমি মা আজকে রাত্রিবেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখি আবার কলিজার টুকরা সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলে। হুজুর, আমি মা কি পারি আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন দেখিয়া সহ্য করতে? বাইরে আমি জানি না রে বন্ধু, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কে গো বন্ধু তুমি ওই বাজারের দ্বার দিয়ে আইছো? আমি জানি না রে কি গো তুমি ওই পুকুর পাড়ের পার দিয়ে আইছো? আরে বাজান, কার জানি মা, কার জানি বাবা ওই কবরের মধ্যে শুইয়া আছে, কার জানি মা শুইয়া আছে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বাটারে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। সন্ধ্যে বেটা শুন, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আরে বেটা, আজকে তুই আরামের বিছানা পাইয়া তুই ঘুমাইলি, আমি মায়ের কথা কি তোর একটু মনে পড়ে না? আরে বেটা, একদিন আমি বাবা তোর জন্য কিনা করি না। এরে বেটা, একদিন আমি মা, তুই ছোট্ট ছিলি, এরে বেটা আমি মা তোরে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছি, ইতিমধ্যে তুই ওয়া করে কানছস। বেটারে, ওই দিন আমি মা ফজরের নামাজ পড়ি নাই, এমনও সময় গেছি তোমার আমার বাবা কিছু বলতেছেন, তোমার আমার বাবা তোমারে আমারে লইয়া তোমারে আমারে রাইখা মসজিদে যাবে, ইতিমধ্যে তুমি আর আমি বাবার কোলে লাফ দিয়া উঠছি, ওই বাবার কোলে প্রস্রাব করছি, পায়খানা করছি। ওই বাবা নামাজ পড়ে নাই, জহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ঈশা পড়ে নাই, এমনও সময় গেছি তোমার আমার গায়ে জ্বর, তোমার আমার নিমোনিয়া, তোমার আমার শ্বাসকষ্ট, তোমার আমার জনম দুঃখিনী মা, তোমার আমার বাবা তোমারে আমারে লইয়া চলে গেছেন নওগাঁ মেডিকেলে। নওগাঁর কোনো এক ক্লিনিকের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ ওই জায়গায় তোমারে আমারে লইয়াছিল। ওই মা ওই বাবা নামাজ পড়ে নাই, মাও নামাজ পড়ে নাই, বাবাও নামাজ পড়ে নাই। উম্মতের আলেম এই ময়দানে আসে, জিজ্ঞাসা করে দেখবেন 1 ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু,
এই ময়দানে কার মা জানি নামাজ কাদা কইরা গেছে, কার বাবা জানি নামাজ কাদা কইরা গেছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে বেটা। শুনলে বেটা শুন, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে বেটা। আমি মা সহ্য করতে পারি না, আমি বাবা সহ্য করতে পারি না। এরা নওগাঁর বাবা দিরাও, এরা কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে তুমি আমি ওই মায়ের জন্য কে কে দোয়া কইরা বাড়িতে যাবে? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো, আল্লাহ পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, মায়ের জন্য বাবার জন্য দোয়া কইরা যাবে। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। নাম শুনছেন রে বন্ধু, ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি ভাইজান, ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন তাহাজ্জুদের নামাজে আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ ওগো মালিক, আমি ইমাম গাজালি দুনিয়ার এই সামান্য রোদ্রের তাপ তো সহ্য করতে পারি না। ওগো মালিক আল্লাহ গো, আমি এই আল্লাহ গো, আমি সামান্য একটু আগুনের তাপ সহ্য করতে পারি না। আল্লাহ তোমার নবীর হাদিস আল্লাহ গো, ও মালিক দুনিয়ার সূর্যের চাইতে কোটি কোটি গুণ তাপ হবে হাসরের ময়দানে, মানে যেই সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে। আল্লাহ গো দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ ভয়াবহ হবে জাহান্নামের আগুন। আল্লাহ আমি কেমনে করিয়া জাহান্নাম থেকে বাঁচব গো আল্লাহ? এই কথা ইমাম গাদালি প্রতিদিন রাত্রিবেলা বলে আর ডুকরে ডুকরে কান্দে। আজকে তুমি আমি সারাদিন ব্যস্ত থাকার পরেও, সারাদিন কাজ করার পর রাত্রিবেলা ঘুমানোর সময় আল্লাহর নামের জিকির করি না। তোমার আমার ঘরের ভেতরে যাই নামাজ আছে, নামাজ পড়ি না। তোমার আমার ঘরের মধ্যে আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করি না। তুমি আমি তেলাওয়াত করি মোবাইল শরীফ, তুমি আমি তেলাওয়াত করি টিপি শরীফ। ভাই রে দেখো ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আরে বন্ধু একদিন ইমাম গাদালি রাত্রিবেলা ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি ঘুমাইছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই গাদালি রে তুমি প্রতিদিন বলো জাহান্নাম থেকে কেমনি করে বাঁচবো? আল্লাহ আল্লাহ তুমি আমাকে বলো না আল্লাহ। এরা গাদালি আমি আল্লাহ তোরে দেখা দিব কেমনি কইরা তুই জাহান্নাম থেকে বাঁচবি। গাদালি তোমার এই এলাকার ভিতরে আমি আল্লাহর একজন গোলাম মারা গেছে, আমি আল্লাহর গোলাম, গরিব মানুষ, তার দাফন কাফনের ব্যবস্থা করার কেউ নাই। তুমি যাও যাও যাও, এর দাফন আর কাফনের ব্যবস্থা করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান বাবাইরা রে আমার, ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি সকালবেলা ফজরের নামাজ পড়ার পর বাদান্নে আমার এলাকার চারিদিকে ঘুরছে, কোথায় কোনো মানুষ মারা যায় নাই। বন্ধু দুপুর হয়ে গেছে, সূর্য মাথার উপরে চলে আসছে। ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি ক্লান্ত শরীর নিয়ে একটা রাস্তার মোড়ে দাঁড়ায় আছে। হঠাৎ কইরা নজর কইরা দেখে রে প্রত্যন্ত দূর অঞ্চল থেকে একজন বৃদ্ধ মানুষ লাঠির উপর ভর করিয়া হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। ইমাম গাদালি ডাক দিয়ে কই চাচা গো, আপনি তো ওই প্রত্যন্ত দূর অঞ্চল থেকে আসতেছেন গো চাচা। ও চাচা বলেন তো দেখি ওই প্রত্যন্ত দূর অঞ্চলকে এমন কোন মানুষ মারা গেছে কিনা? মুরব্বি ডাক দিয়ে কই হুজুর জি 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 একজন ব্যক্তি মারা গেছে। ওই ব্যক্তি গরিব মানুষ, দিন আনে দিন খায়, নুন আনে পান্তা ভুরাই। হুজুর আল্লাহর বান্দার দুইটা সন্তান বাবার লাশ লইয়া রাস্তার ধারে বসে আছে। ইমাম গাদালি দৌড় দিয়া যাইয়া দেখি
বাবার লাশ লইয়া দুইটি সন্তান কাঁদতেছে। এক ভাই আর এক বাইরে ডাক দিয়ে কই বাইরে, এই দুনিয়ার জমিনে আমাদের টাকা নাই, পয়সা নাই, এই জন্যে কি আমার বাবারে দাফন কাফন করার মতন কোনো জায়গা নাই। ভাই গো, এই দুনিয়ার জমিনে আমাদের টাকা নাই, পয়সা নাই, এই বলে কি আমার বাবার কাফনের কাফন কিনার মতন কোনো টাকা নেই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই বাবা গো, এই নাও টাকা, জলদি করে জমি খরিদ করো। ও বাবা, এই নাও টাকা, জলদি করে বাজারে দিয়ে কাফনের কাফন কিনা আনো। আমি তোমার বাবার লাশটা দূত করব, আমি নিজ হাতে কাফনের কাপড় পরায়া দিব, আমি জানাজা করব, আমি নিজ হাতে তোমার বাবারে কবরে নামাবো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার ওই লাশটাকে দ্রুত করছে, কাপনের কাপড় পরায় দিছে। আমার ভাইরা জানাজা যখন করবে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি জানাজায় দাঁড়ানোর আগে হঠাৎ করে কানের মধ্যে শব্দ আসছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি পিছনের দিকে নজর করে দেখে হাজার হাজার মানুষ দৌড়ায়া দৌড়ায়া ডাক দিয়ে কই একটু দাঁড়াও, আমরা জানাজায় শরীক হতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এখন ইমাম গাজালি রহমতুল্লাহ জানাজার মধ্যে ডাক দেখো, বাবা গো, একদিন হয়ে গেল লাশটা পড়ে আছে, তোমরা যে আসলা না, কারণ কি? ডাক দেখো, হুজুর আমরা তো জানি না, কিন্তু গত রাত্রি বেলা এই এলাকার ভিতরে কে যেন আওয়াজ দিয়ে বলছে, বান্দারে তোরা যদি জান্নাতে যাইতে চাস, তোরা যদি আল্লাহর কাছে মাপ পাইতে চাস, যা আমি আল্লাহর গোলামের জানাজায় শরীক হয়ে যা। সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, হাজার হাজার মানুষ, যে জায়গায় মানুষ নাই। ইমাম গাজালি জানাজা করার পরে মানুষগুলো যখন খাটিয়া লইয়া যখন এক পা দুই পা করে যখন কবরস্থানের দিকে যায়, ইমাম গাজালির নজর কইরা দেখতেছে কে যেন কবরস্থানের ভিতরে থেকে ডাক দিয়ে কই, গাজালি দেরি করিস না, জলদি করে আল্লাহর মেহমানকে আল্লাহর কাছে লইয়া যাইতে হইবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইমাম গাজালি লাশটা লইয়া কবরের মধ্যে দাফন করছে। করার পরে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দাফন কাপন কমপ্লিট করার পরে বাড়ির দিকে চলে গেছে। ভাইজান, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ঈশার নামাজ পড়ার পরে ঘুমাইছে। একটু পরে ঘুমানোর পরে তাহাজ্জুদের নামাজ পড়বে রে বন্ধু। ও বাজান, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যখন ঘুমিয়ে গেছে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে, বাজান রে, আমার দিনের বেলা যেই বান্দাকে কবরের নাম মারা মানে কবরের ভিতরে রাইখা আইছিল, আল্লাহর ওই বান্দার কবর কেমন জানি ফুলের বাগান হয়ে গেছে। আল্লাহর ওই বান্দা ফুলের বাগানের মধ্যে ঘোরাঘুরি করতে যায়। ইমাম গাজালি ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে কই, আল্লাহ গো, ওগো মালিক, আল্লাহ গো, তুই এই বান্দাকে আমি জানি না, আমি তো চিনি না, কিন্তু আল্লাহ গো, তুমি এইটা কোন বান্দা, তোমার কেমন বান্দা, যেই বান্দারে আমি দিনের বেলা দাফন কইরা আইছি, রাতের বেলা তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহ গো, আমি সকালবেলা যাব, তার ফ্যামিলির কাছে জিজ্ঞাসা করব, তোমার এই গোলাম কি এমন আমল করছে, ওই আমলটা আমিও করব। বন্ধুরি, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ার পরে চলে গেছেন ওই ব্যক্তির বাড়িতে। যাইয়া দেখে দুইটা সন্তান ফজরের নামাজ পড়িয়া বাড়ির মধ্যে ঢুকবে। ইতিমধ্যে হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি এত ভোরবেলা আমার বাড়িতে কেন আইছেন গো হুজুর? ডাক দিয়ে কই, বেটা রে, আমি তোর মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই। ডাক দিয়ে কই, হুজুর কেন কেন? ডাক দিয়ে কই, তোমার মায়ের সঙ্গে তোমার বাবার সম্পর্কে জানতে চাই। আরে বাজান,
হুজুর ওই মৃত ব্যক্তির স্ত্রীকে ডাক দিয়ে কই বল আমি তোমার কাছে কিছু প্রশ্ন করতে চাই। ডাক দিয়ে কই হুজুর গো কি প্রশ্ন করতে চান বলেন তো দেখি। ডাক দিয়ে কই বোন গো স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। ও বোন এই জন্য আমি তোমার কাছে জিগাইলাম, আমি তোমার কাছে জিগাইতে চাইতেছিলাম বলো তো দেখি বোন তোমার স্বামী কি এমন আমল করতো? আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই হুজুর আমার স্বামী একজন মূর্খ মানুষ, দিন আনে দিন খাই নুন আনে পান্তা ভুরাই, এইরকম কি মানে কোনো আমল তো করে না। ইমাম গাজালি ডাক দিয়ে কই বোন না না হইল না, তুমি গোপন খবরটা আমাকে বলে দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দেখা বোন তুমি গোপন খবরটা আমারে বলো, কারণ তোমার স্বামী কি এমন গোপন আমল আছে আমাক কও। কারণ স্বামীর গোপন ফাঁদ জানে কে? কথা কয় না, স্বামীর গোপন ফাঁদ জানে কে? স্ত্রী লড়ে বউ কো নৌকার ভাষায় কি কথা কয় না কে? কি কবে? বউ। ওই বউ সব খবর জানে। এজন্যে নারীদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, মাঝে মধ্যে আই লাভ ইউ করবেন নাকি কোন কত দরকার আছে না? আর বর্তমান জামানা আমাদের এমন একটা সুবিধা, আমাদের হাইকোর্ট থেকে আইন জারি করেছে 2 বিয়া কোপা বসা। এখন যারা পরকিয়া করতেছিস, যারা বউ আই লাভ ইউ করতে লজ্জা পাস, আর একটা বিয়ে করবো করে ওটাকে আই লাভ ইউ করবো, ঠিক আছে? হ্যাঁ, আর একটা বিয়ে করবো ওটাকে আই লাভ ইউ করবো, কিন্তু ভুলেও যান বিয়া ছাড়া আই লাভ ইউ কোস না। বিয়া ছাড়া আই লাভ ইউ করলে কবিরা গুণ হবে। কতক্ষণে কে আমার ভাইরা যেটা করবে হালাল পর্যায়ে করবে, আর ঘরত যেটা থাকবে একটা থাক আর 2টা থাক 4টা থাক, আমার ভাইরা ওটা কোনো দিন ওটার সঙ্গে খারাপ ব্যবহার করবি না। দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কতক্ষণে আছে না? মাঝে মধ্যে বউ কাছে টানবি, জড়ায় ধরবি, আই লাভ ইউ দরকার আছে না? আই মিয়া বউ সুমা দেওয়া আই লাভ ইউ কয়া সুন্নত মিয়া। যুবক তোরা তো সিপা সাবার মধ্যে অনেক যা সুম্মা দিস। আসিতেছে 14 ফেব্রুয়ারি উপলক্ষে বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস। কথা কয় নাকি? এই চকগড়ি থেকে তো মোটরসাইকেল করে লিয়া যাবে জলিলের পার্ক, চলা যাবো ওই আনানা টানানা কি পার্ক আছে ওটি যাবনি, যে এত খালি চিপা খুঁজবুনি, ওটা বাদ দিয়ে হালালভাবে বিয়ে কর। কথা কয় নাকি? হালালের মধ্যে আল্লাহর বরকত আছে, আর হারামের মধ্যে বরকত। কথা কোনে বরকত? আমার ভাইরা এই জন্য বড় মোহাব্বত করবেন, ভালোবাসবেন, কারণ ওইটার গোপন খবর আপনার কাছে আছে। আপনি কত বড় হুজুর, কত বড় ইমাম মসজিদ, কত বড় নেতা, খেলে একবার খালি ঝগড়া লাগাই দেখেন তোমার কাছে কোনোদিন দিবে। কথা কয় নাকি? এর দ্বারা বোঝা যায় ওটার কাছে ভালো করে সব সময় তেল দিবি, না ছাড়া কিন্তু গোপন খবর ফাঁস হয়ে দেবো কা নাকি কন? মাঝে মধ্যে বাজারের তিনি যখন আসবেন একটা আপেল একটা ডিম লয়ে আসবেন, ডাক দেখো জানা তুই খাই আমিও খাই, জড়ায় ধরে একটা আদর করে খাওয়াবেন, দেখবেন মোহাব্বত বাড়বে। এমন করে যদি করতে পারেন, বেশি লয় মাসখানিক এই পামটা খালি দিবেন, যদি আনতে পারেন আনবেন, মাঝে মধ্যে খাওয়াবেন, দেখবেন ওই বেটি প্রত্যেক এলাকার যাবে, ডাক দেখো আমার স্বামী আমার খুব ভালোবাসে, আই লাভ ইউ। কথা কয় নাকি? এর দ্বারা ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। কথা কয় নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ঘরের মধ্যে আসতেন, স্ত্রীদের জন্য আল্লাহর নবী হাদিয়া লয়ে আইতেন। সুবহানাল্লাহ কোন? এই হাদিয়া স্বামী স্ত্রীর মধ্যে যে দেনা দেনা হয়, এর মধ্যে আল্লাহর বরকত, আল্লাহর রহমত নাজিল হয়। কথা কয় নাকি? আর আমাদের দেশের কিছু কিছু বেহায়া নারী আছে, দেখবেন স্বামী দেখলে যত ঘন্টা, কথা কয় নাকি, স্বামীর সামনে দেখবেন এরম করে থাকে। আর যখন বাপ রে বাপ যেই স্বামী কিনে দিছে আশকারা মাসকারা ছায়া ব্লাউজ, এই শাড়ির কাম আর সারা লয়, দোকানদার আর ভ্যানালার কাম সারা। কথা কয় নাকি? মাগো যত পারেন স্বামীর সঙ্গে খোলামেলা ঘুরবেন। স্বামী আপনার চেহারা যতবার পলক ফেলবে, স্বামী যতবার আপনার প্রতি আকৃষ্ট হবে, ততবার নফল হজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ কন? আরেকবার বলেন সুবহানাল্লাহ।
এই জন্য স্বামীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী গুনাহ ছাড়ে, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী নামাজি হবে, ওই ঘরটা হবে আল্লাহওয়ালা ঘর। ওই ঘরের মধ্যে কোনোদিন অভাব দেখা দিবে না। আর ওই মা বাবার প্রেম ভালোবাসায় যেই সন্তান হবে, ওই সন্তান হবে আল্লাহওয়ালা দিনদার পরহেজগার। কথা বলেন ঠিক কিনা? নাম শুনছেন হযরত ফাতেমার, হযরত আলী, শোনেন নাই বাবা? এরা কিন্তু গরিব মানুষ, ঘরের মধ্যে অভাব ছিল, কিন্তু আল্লাহর রহমতের কমতি ছিল। কথা বলেন, কমতি ছিল। এরা গুনাহ তো করে নাই, বরংস ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এরা ইবাদত করছে কার? আরেকবার বলেন কার? সাহায্য চাইছে কার? আল্লাহর। ইবাদত যদি আল্লাহর করো, সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে। দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, আমগরক দেখলে ডাক ডাক, হুজুর আল্লাহর কাছে এত সে আল্লাহ দেয় না, আল্লাহ দেয় না হুজুর। আমি কই কি চান কোন? তো দেখি কই টেহা দেন, পয়সা দেন, সোনা দেন, দান দেন, কোটি দেন, 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি। আমি কই থাম হসে রে, তোর মতন সিটার কেলা চিনে না। কয় আবার হুজুর আমার সিটার করলেন হুজুর। আমি কই সিটার লইতে কী রে? তা আল্লাহর কাছে তুই যে চাস, তুই সত্যি করে কত? আজকে তুই ফজরের নামাজ পড়ছু। ও হুজুর এটাই তো ঠিক লয়, খালি কথা কলেন আমাদের কথা কন হুজুর। আমি কই জহর পড়ছু। হুজুর থাক আর কয়া লাগবে না, আপনাকে কিছু না। আমি কই থাম রে কথা থাম, আসর পড়েছু। হুজুর হসে হসে, বুঝিছি হুজুর, খালি ফতোয়া দিবেন। আমার ভাইরা, স্বামী আর স্ত্রী খালি বিয়া করছেন, করে না খালি ঘরের মধ্যে থুছেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যদি বইয়ের কাছে না দান, ওই বউয়ের সঙ্গে দেখা না করেন, ভালো মতন হাসি মুখে কথা না কন, ওই ভালোবাসা টিকবে? কথা কনে টিকবে? আপনিও যেমন করবেন, বইয়ের লোকে রাগ করে এই দিক টাকা থুবেন, না লাও এটা লাও, তখন বউ কবে আলে তুইও খা। কথা কয় না কে? এখানে অনেক যুবক আছে, দেখবেন এরা যখন নতুন নতুন কোনো মাইয়াক যখন পছন্দ করে, আমার ভাইরা দেখবেন চকগড়ি স্কুলের গেটের সামনে একদিন দাঁড়াবে, একদিন বাজারত, আর একদিন রাস্তা দেখার পায় এক বান্ধবী কবে, শোন তোর বান্ধবীকে আমি খুব ভালোবাসি, শোন তুই আমার প্রেমটা করে দে রে, আমি তো একটা চকলেট খিলাম না খুব সুন্দর করে লে। ঠিক আছে লে, দেখ বান্ধবী রে, ওই অমুক ভাইয়া তো পছন্দ করে, ভাইয়াটা হেবি ভদ্র, হে লে তুই প্রেম কর প্রেম কর। আমি পরীক্ষা করবো না। কই কি পরীক্ষা করবো? ক আমি যা ভাইয়া কমনি যাই করতে। ভাইয়া রে কষে যে সকালবেলা ঠান্ডার মধ্যে খেলে একটা গেঞ্জি পরে যায়, দাঁড়া থাকবো। ওই গেঞ্জি পরে যায় মগার মতন দাঁড়া আস। আমার ভাইরা, কারো কারো কাছ থেকে কিছু পাইতে হলে আগে কিছু দিতে, কতক্ষণ আগে কিছু দিতে হয়। আপনি আল্লাহর কাছ থেকে নিবেন, দিনে 5 বার আল্লাহর ঘর মসজিদ তোমারে ডাকে, তুমি 5টা বার তুমি এই কপালটা মালিকের দরবারে তুমি ঠেকাও না। তুমি কেমনে বলো আল্লাহ টাকা দাও, পয়সা দাও? এর দ্বারা বোঝা যায় আল্লাহ সিটারও চিনে, বাটপারও চিনে। তোর তো কপাল ভালো, তুই যে সারাদিন এই পরিমাণে গুনাহ করস, আল্লাহ জবানটা বন্ধ করে নাই। তুই সারাদিন যেই পরিমাণে হাত দিয়া গুনাহ করস, আল্লাহ হাতটা পঙ্গু করে নাই। এই চোখ দিয়া যেই পরিমাণ গুনাহ করস, এই চোখটা তো আল্লাহ কানা করে নাই। এই যে পা দিয়ে হেঁটে হেঁটে গুনাহ করস, এই পাটাও তো আল্লাহ ন্যাংরা করে নাই। এটা তোর 14 গোষ্ঠীর ভাগ্যি। কথা বলেন জোরে কন। এই জন্য ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? সাহায্য চাইতে হবে কার? আর যেই ইবাদত আল্লাহর হুকুম নবীর তরিকায় হবে, ইবাদতটা ছোট হোক, ওই ইবাদতটাই আপনার আমার জন্য নাজাতের ওসিলা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দারে, আজকে কোন দুনিয়া পাইয়া, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া আমি আল্লাহ
আল্লাহরে বলিয়া বান্দা তুমি মানুষ হইয়া মানুষের তন্ত্র মন্ত্রের দেখানো পথের প্রতীক হয়ে তুমি চলতেছ। ও বান্দা তুমি শুনে নাও তোমরা যেই মানুষ হইয়া এই যেই মানুষের মানে এই যেই মানুষের বাতানো পথ মানুষের তন্ত্র মন্ত্র পথের প্রতীক হয়ে চলতেছ, ওই মানুষের বাতানো পথের ভিতরে মানুষের দেখানো পথের ভিতরে সব পথ আছে বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা তুমি শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম তোমাদের মানব জাতির ভিতরে এই মানব জাতি হইয়া তোমাদের জন্য এমন কিছু পথ তৈরি করেছে, এমন কিছু রাস্তা তৈরি করেছে যেই পথগুলো বাঁকা পথ, যেই রাস্তাগুলো বাঁকা রাস্তা, যেই রাস্তায় বান্দা তুমি চললে আমি আল্লাহর জাহান্নাম তোমার জন্য নির্ধারিত। বান্দা তুমি শুনে নাও তোমরা ওই পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরে নাও। এখন অনেকেই বলতে পারেন হুজুর কোন পথ বাঁকা পথ, কোন পথে চললে আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে। ও বাদাল তাফসীরের কিতাব আপনি খুলবেন, ও বন্ধু আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন থেকে দূরে থাকবে, যেই বান্দা বান্দি আমি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকবে, যেই বান্দা বান্দি আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর ফরজ বিধান থেকে দূরে থাকবে, যারা সুদ থেকে দূরে থাকবে না, যারা ঘুষ থেকে দূরে থাকবে না, যারা নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, যারা যাকাত দিবে না, যারা আমি আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দিন কায়েম করবে না, এদের পথ হইল বাঁকা পথ। একমাত্র আমি আল্লাহর কোরআনের পথটা হইল জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই পথগুলো বাঁকা পথ, আর এই পথের প্রতীক যারা হবে এদের পথ বাঁকা পথ, এরা জাহান্নামে যাবে। আমার ভাইরা আমাদের সমাজে আরেক শ্রেণীর লোক আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, কোরআন তিলাওয়াত নাই, জিকির নাই, মা বাবার খেদমত নাই, কিন্তু বছর অন্তর একদিন পীরের জায়গায় উরস দেখবেন গরু খাসি টাকে টাকে জড়ো কইরা যায়, আর টাকের উপরে একটা সঙ্গা সেট করে দিয়ে ডাক দে কই দয়াল আমি কি আর আমানিয়া কথা কন দয়াল আমার যাছিল সবই তো তোমারি দিয়াছি, আমি কি আর আমারিয়াছি। কথা কন। আবার আর একটা নিয়ে আছে দেখবেন বটের গাছ যখন দেখবো হায় হায় রে, এই বটের গাছের সামনে দেখবেন গান্দার পটলি রাখে, রাইখা গান্দায় টান দেয় আর ডাক দে কই দয়াল খাজা তোমার নামে টানলে গান্দা দিলটা হই তাজা, দয়াল গাজায় টান না দিলে নিদানিতে দিও না গো সাজা দয়াল খাজা বাবা। কথা বলেন জোরাখন। আরে যাদের দরবারে নামাজ নাই, রোজা নাই, আল্লাহর একামতের দিন নাই, যারা পর্দা মানে না, এদের পথ পাকা পথ। কথা বলেন ঠিক কিনা? আর এই সমস্ত পীরদেরকে ল্যাম্পপোস্টে ঝুলাইয়া জুতা পেটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মানুষ জানে পীর মানে অনেক বড় বুজুর্গ। কথা কয় নাকি? পীর মানে আল্লাহর ওলি। সব পীর আল্লাহর ওলি
কথা কয় না, সব পীর আল্লাহর ওলি। আর আল্লাহর ওলিরা কিন্তু সহজে কোনোদিন ওয়াদা বরখেলাপ করে, ওয়াদা বরখেলাপ করে। পীর শব্দের অর্থ হইতেছে ই উস্তাদ। কিসের কততে কি? উস্তাদ, শিক্ষক। আর আরেক পীর আছে যেই পীরের সম্পর্ক ডাইরেক্ট কার সঙ্গে? যারা বলেন কার সঙ্গে? ওই পীরের সঙ্গে থাকবেন। আর যেই পীরের সম্পর্ক আল্লাহর সঙ্গে নাই, দুনিয়ার সম্পর্কে, মুনাফিকদের সম্পর্কে, ওই পীরের পদত্ব আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? যেই পীর আল্লাহর পক্ষে থাকবে আমরা ওই পীরের পক্ষে থাকবো, আর যেই পীর আল্লাহর পক্ষে নাই আমরা তার পক্ষে নাই। কথা কয় না কেন? আজকে অনেকে কয় আমরা শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই। এসব শরিয়া আইন একদিনে বাস্তবায়ন হবে? কথা কয় কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী দুনিয়াতে পাঠাইছে। পাঠানোর পরে 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আস্তে 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 ধীরে 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 যখন নবুয়ত দান করছে, তখন আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন, নবী গো আর সময় নাই, ডাইরেক্ট দাওয়াত দিয়ে দেন। কথা বলেন না কেন? আগে মানুষের মন জয় করতে হবে, এরপর আল্লাহর কোরআনের জমিনে আল্লাহর বিধান জয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো বর্তমান আমাদের দেশের হুজুররা টাকা দেখলে কথা কয় নাকি, সবগুলা টাকার পাগল। কয়েকদিন আগে এক নেতা কইছিল টাকা দিয়ে কিনতাম, টাকা দিয়ে। বাস্তব এই টাকায় সব কিছুর মানুষ খাইলো। কথা বলেন ঠিক কিনা? টাকা নিয়ে যেখানেই যাবেন সেখানেই কাম, টাকা ছাড়া কোনো কাম নাই। কথা কয় নাকি? এই টাকা এমন একটা ওষুধ ভাই, যেখানে আপনার কাজ হবে না সেখানেও কাজ হয়। কথা কয় নাকি? যেখানে কাজ হয় না সেখানেও কাজ হয়। আমি ভাই একটা কাজে গেছিলাম ভূমি অফিসে, আমার থেকে আর ঘুষও চায় না, কাজও করে না। তো একজন আমার দৌড়াদৌড়ি দেখে কয়, হুজুর শোনেন, আপনি এই কাগজ জীবনেও বাইর করতে পারবেন না। আমি কই তাই নেই? হ। আমি দেখি এরে ওরে ফোন দেই, কয় ভাই টেনশন করেন না। ফোন দেয় দেই, কয় হুজুর সমস্যা নাই, অমুকে ফোন দিয়েছিল, টেনশন নাই, অমুক দিন আসেন। 4-5 দিন ঘোরার পর আমি কই দেখি তো। ওই ভাই যে আমার কইছে হুজুর আপনি পারবেন না। আমি কই ভাই আপনি পারবেন? কয় হ। আমি কই কেমনি? কয় আপনি আমার 1,000 টাকা দিবেন, আগামীকাল সকালবেলা আপনার বাড়িতে আমি কাগজ পৌঁছায় দিতাম। আগামীকাল সকালবেলা বাড়িতে কাগজ পৌঁছে দিতাম। বাপ রে বাপ, আচ্ছা ঠিক আছে না। আমি আবার মনে মনে করি অনেক টাকা তো ফকিরদেরকে ভিক্ষাও দিই, মাদ্রাসা তো দিই, যা খাইলে খাক, যদি কাজটা যদি হয়। বাপ ফজরের নামাজ পড়ার পরে একটু ঘুমাইছি ভাই, সেটা হুজুর হুজুর আসসালামু আলাইকুম। বাপরে মাথার টুপি দিয়ে আইছে, মাথার টুপি দেয়। আমি কই ভাই আপনি কি কেবলই আসলেন? না হুজুর ফজরের নামাজ জামাতের সহিত আদায় করি হুজুর, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করছি হুজুর। কইরা আস্তে আস্তে আপনার এই দিকে আসতেছি। আমাকে মাশাল্লাহ টুপি তো লাগাইছেন, খুব ভালো। কয় হুজুর আমি তো কোনোদিন টুপি মাথা থেকে করি না। আচ্ছা ঠিক আছে। হাইরে তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। কথা কয় না রে? হাইরে তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথি তেল, গরম মাথায় দিয়া দিলে হইয়া যায় হিমেল। আবার আদার গন্ধ তেলে, আবার আদার গন্ধ তেলে গিন্নির পরাণ যে যায় জুড়িয়া, তেল বিনে চলে না দুনিয়া। কই না তেল বিনে চলে না দুনিয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই হক কথাটা অনেক আমাদের সমাজের কিছু হুজুর করতে চায় না। এক শ্রেণীর হুজুর আছে 16 বছর আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ কয়ে গেছে, এখনও তারা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ ওই প্ল্যাটফর্মে যাইতে। কিন্তু বাদানে একটা কথা মনে করে দিই, আল্লাহ নবী সবসময় আস্তাগফিরুল্লাহ কয় নাই। কথা বলে আল্লাহ নবী সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল কয় নাই। আল্লাহ নবী আল্লাহর এই জমিনে একামতের দিনের জন্য যুদ্ধ করেছেন, অস্ত্র ধরেছেন, রক্ত দিয়েছেন, আল্লাহ নবী জেল কাটছেন। কথা বলেন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শাসনবিহীন সমাজটাকে? কথা কয় না রে?
কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কথা কয় না রা? গত কয়েকদিন দেখলাম আমাদের কিছু ভাইরা ওই মসজিদের ইমাম সাহেব হুজুর ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যখন গাইবে হুজুরকে ধরে বানবেন, আমিও ডাইরেক্ট কইছি আসিস তোর মায়ের ভাতারেক ধরতে, তুই কোন মায়ের বা কোন মায়ের ফিডার খাইছিস না দুধ খাইছিস, আসিস আসিস 16 বছর তুই যা করছস তোর চাইতে বেশি আমরা করছি, আমরা বেশি নির্যাতন হয়েছি। বাংলাদেশ তোর, বাংলাদেশ আমার, বাংলাদেশ তোর মায়ের, বাংলাদেশ আমার মায়ের, বাংলাদেশ তোর বাপের আমারও বাপের। কথা কয় না কেন? এদেশে তোর যেমন অধিকার আছে আমাদেরও তেমন অধিকার আছে। আর যারা এই সমস্ত উগ্র কথা বলবে আসলে এরা ধান্দাবাজ, দেখবেন এরা ঝোপ বুঝা কোপ মারে। কথা কয় না? এরা ঝোপ বুঝা কোপ মারে, এদের কাছ থেকে সাবধান। এরা হইল মুনাফিক, এরা কনফিক। কথা কয় না? এরা কনফিক। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই পথগুলো বাঁকা পথ, একমাত্র আল্লাহর কোরআনুল কারীমের পথটা হইল জান্নাতের পথ। বাবাজি, কেন আপনি আমি আল্লাহর কোরআনুল কারীমের পথে থাকবো না? কেন আপনি আমি আল্লাহর পথে থাকবো না? কেন আপনি আমি কোরআন মানব না? কেন আপনি আমি আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসবো না? কেন আপনি আমি নামাজ পড়ব না? কেন আপনি আমি রমজানের রোজা রাখবো না? কেন আপনি আমি হজ করব না, যাকাত দিব না? মা গো, কেন মা আপনি পর্দা করবেন না? এরা বাজান, কেন আপনি ইসলামের আল্লাহর এই জমিনে ইসলামের দিন কায়েম করবেন না? কেন আপনি সুদ খাইবেন, ঘুষ খাইবেন? কেন আপনি মানুষ হইয়া মানুষরে হত্যা করবেন? বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে তুমিও যাবা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। ও বাদান আমার, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী ডাক দিয়ে কই উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। এরা বাজান, যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আজকে মুসলমান, যেই আল্লাহ তোমারে আমারে এত সুন্দর কইরা বানাইলো, এত দয়া কইরা, এত মায়া কইরা বানাইলো, আজকে তুমি আমি কেমনে কোন দুনিয়ার মায়ায় পুরিয়া ওই আল্লাহরে বুইলা গেলাম। এরে বাজান, কিন্তু একটা কথা মনে করিয়া রাখবেন ভাই, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, তুমি চরমনাই করো, খেলাফত করো, একটা কথা মনে করিয়া রাখবেন, এই দুনিয়া ছেড়ে তুমিও যাবা। সামান্য একটু গুনাহ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আর সামান্য একটু গুনাহ ওই কবরে আপনাকে আমাকে জাহান্নামে জ্বলাইবে। এরা বাজান, এই দুনিয়ার জমিনে আপনার আমার মতো কত কলিজার টুকরা যুবক ছিল, আজকে তারা নাই। কত যুবতী ছিল নাই, কত মা ছিল নাই, কত বাবা ছিল নাই। তোমাকে আমাকেও যেতে হবে, কিন্তু বাদান গুনাহ লইয়া ওই কবরে দেওয়া যাবে না। গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহ এমন একটা ভয়ঙ্কর আমল, এই গুনাহ আপনার আমার দুনিয়াটাকেও বরবাদ করবে। এই গুনাহ আপনার আমার আখিরাতটাকেও বরবাদ করবে। এই গুনাহ আপনার আমার ব্যবসা বরবাদ করবে। এই গুনাহ আপনার আমার ঘরের মধ্যে স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আনবে। এই গুনাহ এই বাবা এবং সন্তানের মধ্যে অশান্তি ধরাইবে, মা এবং কন্যা সন্তানের মধ্যে অশান্তি ধরাইবে। ভাইরি, এই জন্য গুনাহ ছাড়তে হবে। এরা বন্ধু,
কোনো দিকে কোনো নজর নাই। কেন আপনি আল্লাহর কোরআন মানবেন না? কেন আপনি আল্লাহর কোরআন মানবেন না? ভাইরে, আসমানের নিচে জমিনের উপরে যারাই আল্লাহর কোরআন মেনেছে, আল্লাহ তাআলা এদের সম্মান ইজ্জত সম্মান বাড়া দিছে। এই কোরআন মেনেছে আবু বকর, জান্নাতের টিকিট পাইছে, ইজ্জত আল্লাহ বাড়ায় দিয়েছে। এই কোরআন মেনেছে হযরত ওমর, আমার আল্লাহ ইজ্জত বাড়া দিয়েছে। এই কোরআন মেনেছে হযরত আলী, হযরত ওসমান, এই কোরআন মেনেছে সাহাবীরা, এই কোরআন মেনেছেন তাবেঈরা, এই কোরআন মেনেছে আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরামরা। বাংলার জমিনে এই কোরআন মেনেছেন আহমদ শফি রহমতুল্লাহ আলাই, এই কোরআন মেনেছে জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, এই কোরআন মেনেছে আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই। এই জন্য আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দিছে, আল্লাহ তাআলা সম্মান কমায় নাই। এই জন্য বাদানরে আমার, এই দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে এই কোরআনুল কারীমকে মহাব্বত করবেন। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ফামানিত্তাবা হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। বান্দারে, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনুল কারীমের ইত্তেবা করে, আমি আল্লাহ কোনোদিন তাদেরকে বেইজ্জতি করব না। আমি আল্লাহ তাদেরকে ইজ্জতওয়ালা বানায় দিব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।